চিপস খাচ্ছ কেন? জল খেলে না কেন? সকালে উঠে ভালো লাগছে না? হ্যাঁ, চিপস খেতে হবে না, ভাত খাও। ভাত খাবে? দুধ খাবে? দুধও খাবে না, কি খাবে? লজেন্স খাবে? ক্যাডবেরি খাবে? মাজা খাবে? চিপস খেতে হবে না? রুটি খাবি? রুটি? কলা খাবি? আপেল খাবি? আপেল খাবি? লেবু খাবি? লেবু? চিকেন খাবি? চিকেন? আচ্ছা, এগুলো খাবি আর এগুলো খাবি না, তাই তো? আর তোরও চিপস খেতে হয় বুঝি? আচ্ছা, হ্যাঁ, ভাই বোনে একেবারে মানে বাহ, কি সুন্দর। ভাইকে একটা চিপস দিলাম, নিজে একটা চিপস খেলাম, কি ভালো লাগে বল। এখান থেকে তো যাবো এখন। নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ শুক্রবার, তো মেয়ে স্কুলে চলে গেছে। সব কিছু দেখতেই পেলেন, কেমন দুষ্টু করছে আর পাকা পাকা কত কি কথা বলতে শিখে গেছে ছেলেটা, যে কি খাবে আর কি খাবে না। যাই হোক, তো আজকে বাজার সেরকম নেই, আর এদিকে শীতও শেষ হয়ে আসছে। তো ফ্রিজ খুলে দেখলাম 3টে শিম আছে, আর এই দেখুন গাজরটার অবস্থা কী হয়েছে, অনেকটাই খারাপ হয়ে গেছে। তো আমি একটু বাদশাহ দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি, নিয়ে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেবো। এর থেকে বেস্ট জিনিস আর হতেই পারে না, কারণ বাজার করতে যাইনি, কী বা রাঁধবো। আর যদি আমি নিরামিষ এমনি ভাত ডাল করি, তো মেয়ে হয়তো খাবে না। তো যাই হোক, তাই ভাবলাম খিচুড়ি করে নিই, তাহলে সবাই খাবে। আর এমনিতেই শীত চলে যাচ্ছে, শীতের লাস্ট খিচুড়িটা তাহলে খেয়েই নিই। আর তো শীতের মধ্যে খিচুড়ি খাওয়া হবে না, শীতের একটা খিচুড়ি আলাদাই ব্যাপার। তো আমার কাছে ফুলকপিও ছিল না, ফুলকপি থাকলে একটু ভালো হতো। যাই হোক, এই সবজিগুলো দিয়েই আমি আজকে খিচুড়িটা বানাবো। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আলুটা নিয়ে নিয়েছি, এখন কাটছি, কারণ আলুর সাইজটা একটু বড় রাখবো, কারণ ওই 2 পিস আলু দিচ্ছি, 1 পিস দিলেও ভালো হতো, কারণ অল্প সবজি আর অল্প চাল ডালেই করবো, কারণ মা মেয়ে খাবো আর কতটাই বা হতে পারে। আর মেয়ে একটু আলু ভালোবাসে, তাই জন্য একটু বড় বড় করে আলুটা কেটে রেখেছি। আর আলুটা চন্দ্রমুখী আলু, তাই জন্য আলুটা একটু ভেজে নিয়েছি। এছাড়া আমি আর কোনো সবজি বা মশলা কষিয়ে রান্না করবো না। এই দেখুন, কড়াইতে তেল গরম করে দিয়েছি, গোটা জিরেটা একটু কালো আলো হয়ে আসবে, তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো, মুগ ডাল। এই দেখুন, 1 কাপের একটু কম মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভেজে নেবো। এটাই হচ্ছে, এই ভেজে খিচুড়িটা বসিয়ে দেবো। জাস্ট চালটাকে আর ডালটাকে একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে, কিন্তু খুব বেশি তেল নয়, মশলাপাতিও বেশি নয়, আবার খুব বেশি কষানো রসানোও নয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, আর সবজি দিয়ে অদ্ভুত হবে। আর এখানে সবজিগুলো আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, তার সাথে একটু মটরশুঁটি আছে, আর আমি মশলার মধ্যে নিয়েছি একটু আদা জিরে আর একটু হলুদ লঙ্কা, ব্যাস এটুকুই। যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আর শুকনো লঙ্কার ব্যবহারটা করব না, ঝাল আমি একটু কমই খাই, আর খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখুন, এখানে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে নেবো, নিয়ে অবশ্যই একটু গরম জল ঢেলে দেবো। তো আপনারা এখন দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে সমস্ত সবজি টবজি ফুটে উঠেছে, আর চাল ডালও প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো, আর এই ফুটন্ত একদম খিচুড়িতে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এই কাঁচা অবস্থাতে মশলাটা দিয়ে দেবো, কোনো তেলের মধ্যে আলাদা করে কষিয়ে নেবো না। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে নেবো।
ব্যাস শেষে একটু ঘি, গরম মশলা আর চিনি দেবো, কারণ চিনিটা লাস্টেই দেবো। আর দারুণ খেতে হবে এই খিচুড়িটা, কারণ এতে বেশি কোনো কিছুই নেই, না তেল না বেশি মশলা, না তেলের মধ্যে কষানো টষানো। ওই যে ফার্স্টে দেখলেন ওইটুকুনি তেল দিয়েছি, ব্যাস দারুণ হয়ে গেছে। এই দেখুন, এবার চিনিটা দিয়ে দেবো ঘি আর গরম মশলা, ব্যাস তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন। আপনাদের সাপোর্ট আমাকে একান্তভাবে প্রয়োজন, এইভাবেই আপনারা আমাকে পাশে থাকবেন। তো আজকে দেখে নিন কেমন খিচুড়িটা হলো। তার সাথে একটু ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা আর একটু পাঁপড় ভাজা দিয়ে দুপুরের লাঞ্চটা তো দারুণই হলো। আমার তো খুব ভালো লাগে এই খিচুড়িটা। একটু ফুলকপি থাকলে অবশ্যই একটু ভালো হতো, কারণ ফুলকপিটাকে এই খিচুড়ির মধ্যে একটু মিস করছি। যাই হোক, খারাপ হবে না, ভালোই হবে। তো দেখুন বন্ধুরা, এখন পুরো খিচুড়িটা রেডি হয়ে গেছে, পুরো শেষ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এই দেখুন, একটু পাঁপড় আর বেগুন ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি লাঞ্চ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজ তাহলে আসি, দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।